আপনার বাড়িতেও কি আছে বাস্তুদোষ? আপনার জীবনেও কি ঘনিয়ে এসেছে পারিবারিক কলহ আর অশান্তি? শত চেষ্টা করেও কিছুতেই এই অশান্তির কারণ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, যাদের একান্নবর্তী পরিবার হয় তাদের ঘরে ছোটোখাটো অশান্তি হয়েই থাকে, কিন্তু আপনার যদি হয় ছোট্ট সুন্দর পরিবার ৩-৪ জনের, তাহলে কেন এত অশান্তি? আর্থিক সংকটের মুখেও পড়েছেন আপনি, প্রচুর পরিশ্রম করেও সেই রকম ফল পাচ্ছেন না। আপনি কি জানেন এই সব কিছুর পিছনে কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার বাড়ির বাস্তুদোষ? কি করবেন তখন? কি করলে কাটবে আপনার বাড়ির বাস্তুদোষ? যদি বলি শুধুমাত্র কয়েকটি গাছ বাড়িতে লাগালেই হতে পারে সব সমস্যার সমাধান। কি কি গাছ বাড়িতে বসালে কাটবে বাস্তুদোষ এবং কিভাবেই বা বসাবেন, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই রকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের শাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধর্মে একটি বিষয় বারবার বলা হয়ে থাকে, তা হলো গাছ লাগানো পরম ধর্ম এবং পরম কর্তব্য। বর্তমান যুগে অনেক সময় দেখা যায় যে বাড়ির অভ্যন্তরে কোনোরূপ জায়গা নেই গাছ লাগানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করবেন? বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকেন তাদের এই সমস্যা প্রায়ই দেখা যায়। তখন টবে করেই বসাতে পারবেন গাছগুলো। 1 থেকে 1.5 হাত ছাড়া ছাড়া বসালেই হবে কার্যসিদ্ধি। আপনাকে শুধু জল দিতে হবে এই গাছগুলিতে এবং এই গাছগুলো আপনাকে দেবে অত্যন্ত শুভ ফল। ঠিক একইভাবে বৈজ্ঞানিক মতে এই গাছগুলি যেমন ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে, ঠিক তেমনই ঘরের ক্ষতিকারক গ্যাস দূষিত পদার্থের হাত থেকে আমাদের রক্ষা করে। সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটির নাম হলো পিস লিলি। চমৎকার বায়ু পরিশোধন করে এই গাছটি। বাস্তুবিদরা বারবারই বলে থাকেন যে এই গাছটি বাড়ির অভ্যন্তরে লাগালে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। এই গাছটি দেখতেও খুবই সুন্দর হয়। বিশেষ করে এই গাছে যখন সুন্দর সাদা ফুল ফোটে তখন এই গাছ গৃহে একদিকে যেমন শোভা বাড়ায়, ঠিক তার পাশাপাশি সবথেকে বেশি সহায়তা করে ঘরের বাতাস থেকে ক্ষতিকারক গ্যাসগুলিকে শুষে নেওয়ায়। ফলে গৃহের পরিবেশকে সর্বদা শুদ্ধ ও নির্মল রাখে। তাই যদি সম্ভব হয় তাহলে এই গাছ বাড়িতে অবশ্যই লাগান। তবে হ্যাঁ, এরা অল্প আলোতে থাকতে ভালোবাসে, তাই সরাসরি সূর্যের আলোতে এদের রাখবেন না। এই গাছের পাতায় হলুদ রং দেখা দিলে বুঝতে হবে যে প্রয়োজনের চেয়ে বেশি রোদ পাচ্ছে। নিয়মিত জল দেওয়াই এই গাছের পক্ষে যথেষ্ট। তবে একটা কথা খেয়াল রাখবেন, এই গাছের পাতা যেন বাড়ির বাচ্চা বা পোষ্য কোনো প্রাণী খেয়ে না নেয়, কারণ এই গাছের পাতা খেলে কচু গাছের মতো গলামুখ চুলকাবে। দ্বিতীয় যে গাছটির কথা বলবো, বিশেষ করে শীতকালে এই গাছটি লাগানোর ক্ষেত্রে সবথেকে উপযুক্ত একটি সময়, আর আমরা এই গাছটি লাগিয়েও থাকি। এই গাছটির নাম চন্দ্রমল্লিকা। গাছটি যেমন সুন্দর তেমনই তার ফুলগুলিও চমৎকার শোভাবর্ধন করে। বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুলগুলি। তবে গৃহের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আরও একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে, তা হলো গাছটি রাতের বেলা ক্ষতিকারক কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নেয় এবং অক্সিজেন প্রদান করে থাকে।
এছাড়াও ডিটারজেন্ট, গ্লু, পেন্ট, প্লাস্টিক থেকে নির্গত গ্যাসও শোষণ করে নেয়। তাই চন্দ্রমল্লিকা গাছের যত্নের ব্যাপারে একটু বেশি সচেতন থাকতে হবে, কারণ এর জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে। এমন জায়গায় রাখতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে পায়। আপনি এই গাছটিকে আপনার বারান্দায়, ব্যালকনিতেও রাখতে পারেন। তৃতীয় যে গাছটির কথা বলবো তা গ্রামে গঞ্জে প্রায়ই আমরা দেখতে পাই, আর সেই গাছটির নাম হলো নয়নতারা। উত্তর পূর্ব দিকে জানালার কাছাকাছি ছায়াযুক্ত স্থানে এই গাছ রাখলে তা গৃহের পক্ষে অত্যন্ত শুভ ফল প্রদান করে। এই গাছের ফুলগুলি সাদা গোলাপি রঙের হয়ে থাকে। এই গাছের ফুলগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই যে বাড়িতে এই ফুল গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় বর্তমান থাকে, এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যেখানে পড়ে সেখানে আর্থিক সংকট কখনো আপনাকে ছুঁতে পারবে না। এই ফুল গাছগুলি শুধুমাত্র আপনার বাড়ির সৌন্দর্য বর্ধন করে না, তার সাথে সাথে এই গাছগুলির ফুলগুলো থেকে ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের ওষুধ বানানোর ক্ষেত্রেও বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে থাকে। তবে গাছটি লাগানোর ক্ষেত্রে একটি সতর্কতা রাখতে হবে, তা হলো ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো অপরাজিতা গাছ, যার অপরিসীম গুণ রয়েছে। বাস্তুশাস্ত্র থেকে শুরু করে হিন্দু শাস্ত্র এবং বৈজ্ঞানিক মতেও এই গাছ অত্যন্ত উপকারী। স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই ফুলে তুষ্ট। তাছাড়াও মা কালী এবং অন্যান্য দেবদেবীর পূজাতেও এই ফুল ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের শিকড় অনেক মানুষই ধারণ করে থাকেন বিভিন্ন উপকারের ক্ষেত্রে। তবে এই গাছ যদি লাগান তা উত্তর পূর্ব দিকে লাগাবেন। যদি সম্ভব না হয় তবে অন্যদিকেও আপনি লাগাতে পারেন। বাড়ির ব্যালকনি বা ছাদেতে টবে করেও বসাতে পারেন। এই গাছের ক্ষেত্রে সূর্যের প্রখর রৌদ্র বা কম আলো কোনো প্রভাব ফেলে না। বৈজ্ঞানিক মতে অপরাজিতা ফুল ভিজিয়ে বা ফুটিয়ে চায়ের পরিবর্তে পান করলে আপনি পেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট, এবং কোনো বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তা অনেকাংশে কেটে যায়। এমনকি কুনজরের হাত থেকে রক্ষা করে আপনার বাড়িকে এবং সেই বাড়ির মানুষজনকে। তাই বাড়িতে অবশ্যই লাগান অপরাজিতা ফুলের গাছ। 5 নম্বর গাছটি হলো হলুদ গাছ। সরাসরি মাটিতে বসাবার মতো জায়গা না থাকলে টবেতে বসালেও পাবেন এর উপকার। শুধু একটা কথা খেয়াল রাখবেন, টবটি যেন থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে। বিশেষ বিশেষ পূজায় ব্যবহৃত হয় এই হলুদ গাছ আপনার বাস্তুদোষ কাটিয়ে দেয়। এই গাছ পজিটিভ শক্তির সঞ্চার করে এবং নেগেটিভ শক্তিকে বিনাশ করে। সব রকম শুভ কাজে ব্যবহৃত হয় এই হলুদের ফোঁটা, সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা দূর করে দিতে পারে সমস্ত কুদৃষ্টির প্রভাবকে। আর বৈজ্ঞানিক দিক থেকে বিচার করলে এই হলুদের গুণ অপরিসীম, সেটা আলাদা করে বলে দেবার অবকাশ রাখে না। 6 নম্বর গাছ হলো তুলসী গাছ। এই তুলসী গাছের উপকারিতা বিষয়ে আলোচনা করতে গেলে গোটা একটা ভিডিও তৈরি হয়ে যাবে। সামান্য কিছু কথাই আজ বলবো। তুলসী গাছ হলো শুভ শক্তির প্রভাব। তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে বসিয়ে নিত্য জলদান করলে, নিত্য পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণের পরম আশীর্বাদ লাভ করা যায়। আপনার মন শান্তি লাভ করে এবং সম্পূর্ণ বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে। বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটলে আপনার এবং আপনার বাড়ির প্রতিটি ব্যক্তির মন শান্ত হবে, দুশ্চিন্তা দূর হবে, অশান্তি কলহ কমবে। তুলসী গাছের শিকড় আপনি ধারণ করলে আপনার অর্থ সংকট দূর হবে।
জীবন থেকে টাকা পয়সার অভাব শেষ হয়ে যাবে। আপনি তুলসী গাছের শিকড়কে আপনার পার্সে, ক্যাশ কাউন্টারে বা আপনার কর্মক্ষেত্রে রাখতে পারেন। এমনকি আপনার ঘরের আলমারিতেও কিন্তু আপনি রাখতে পারেন এই তুলসী গাছের শিকড়। অবশ্যই শুভ ফল প্রদান করবে। আর যখনই আপনি শিকড় তুলবেন, অবশ্যই মা তুলসীর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে নেবেন। তুলসী গাছকে মহা ঔষধি গাছ হিসাবেও বর্ণনা করা হয়। নানা রকম রোগের হাত থেকে বাঁচাবার ক্ষমতা আছে এই গাছের। বাচ্চাদের সর্দি কাশি হলে তুলসী পাতা সেবন করলে সুস্থ হয়ে যায়। কার্তিক মাসে প্রতিদিন প্রাতঃকালে 2 থেকে 3টি করে তুলসী পাতা খালি পেটে খেলে সারা বছর কোনো রোগ হয় না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আরও এরকম কিছু তথ্য নিয়ে আসার, যাতে আপনাদের কিছু সহায়তা হয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।